ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পর থেকেই বেশ তৎপর নয়া সভাপতি ফারুক আহমেদ। এর মধ্যেই করেছেন ৩টি বোর্ড সভাও। সোমবার বিকেল ৩টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে বিসিবি কার্যালয়ে জরুরি বোর্ড সভা ডাকেন সভাপতি ফারুক আহমেদ। গেলবারের মতো এবারের বৈঠক নিয়েও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বিসিবি। অনেকটা নীরবেই এই বৈঠকের আয়োজন করেছে বোর্ড। সামনেই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত মৌসুম। দ্রুতই শুরু হবে এনসিএল, বিপিএল ও ডিভিশনাল ক্রিকেট লিগগুলো। বোর্ড সভা শেষে সভাপতি ফারুক আহমেদ জানান, ঢাকা এবং ঢাকার বাহিরের মাঠ এবং মাঠের ফ্যাসিলিটিস নিয়ে কাজ করছে বিসিবি। সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এই লিগগুলো হবে। সো ওগুলোর ব্যাপারে আমাদের মাঠের ব্যাপারে আমরা আলোচনা করেছি। এর মধ্যে পূর্বাচল একটা গ্রাউন্ড আছে, আপনি জানেন, দুইটার মধ্যে একটা রেডি করছি আমরা। আর একটা গ্রাউন্ড আমরা এয়ারফোর্স হ্যাজ বিন কাইন্ড, আমরা চেষ্টা করেছি আর্মি এবং এয়ারফোর্সের সাথে যোগাযোগ করে তাদের ঢাকা শহরে যে মাঠ যা আছে ওই মাঠগুলোতে আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করে আমাদের লোকাল খেলা চালাতে পারি কিনা। অ্যাট দ্য সেম টাইম তাদেরও কিছু হেল্প হবে যাতে তাদের নিজস্ব খেলা তারা খেলতে পারে যদি ক্রিকেট খেলতে চায়। চলতি বছরের ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে মাঠে গড়াতে পারে গ্লোবাল সুপার লিগ। ক্রিকেট উইন্ডিজের আমন্ত্রণে সেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স, জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আমাদের একটা টিম ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা অফার পেয়েছে, একটা গ্লোবাল টি-20 সুপার লিগ। 5টা টিম নিয়ে খেলা হবে, 5টা দেশ থেকে আসবে। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড আমাদের অফার করেছে। তো আমরা প্রথমে লাস্ট ইয়ার বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে অফার করেছিলাম, তারা তাদের অপারগতা জানিয়েছে। তারপর আমরা সেমিফাইনালিস্ট আরেকটা টিমকে আমরা দায়িত্ব দিচ্ছি, তারা যাবে। ভারত সিরিজ চলাকালীন টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। তবে নিরাপত্তার প্রশ্নে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব। টাইগার এই অলরাউন্ডারের দেশে ফিরে অবসর নেওয়া ইস্যুতে ফারুক আহমেদ জানালেন ইতিবাচক কথা। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। সর্বোচ্চ পর্যায়ে থেকে আমি তো একটা ছোটো মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা লিখে সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার। ওটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে। এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ, সো এটা আমরা নিতে পারবো। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও সাকিবের অবসর নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন। আল মাহমুদ ফাহিম, দেশ টিভি, ঢাকা।